দেড় জুড়ে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত কিছুটা কমে এলেও সামনে অপেক্ষা করছে আরও প্রবল বর্ষণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নতুন লঘুচাপের প্রভাবে আগামী ২৬শে মের পর থেকে দেশে ফের শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ২৭শে মে থেকে ৩০শে মে পর্যন্ত এবং ৮ই জুন পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় এর রূপ নিতে পারে। এতে পাহাড়ি এলাকাগুলোতে ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্যা ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নতুন বৃষ্টিপাতের কারণে পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে অতিরিক্ত বৃষ্টিপাত হলে প্লাবিত হতে পারে দেশের বেশ কিছু নদীর অববাহিকা। এতে করে কয়েকটি জেলার নিম্নাঞ্চল বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সংস্থাটি আরও জানায়, এই মুহূর্তে বড় ধরনের বন্যার ঝুঁকি না থাকলেও পরপর ১ বা ২ সপ্তাহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। ১৬,০০০ কিলোমিটার বাঁধের মধ্যে যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত ছিল সেগুলোর মধ্যে ফেনী সহ বেশিরভাগই মেরামত করা হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগাম মৌসুমি বায়ু ও পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগে থেকে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। নতুন এই সাগরীয় লঘুচাপ দেশের আবহাওয়া পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।